শীতের মুখে আবারও ঝড় বৃষ্টির সম্ভাবনা। আজও বাংলার বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শীতের মুখে আবারও ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে এবং নিম্নচাপের আশঙ্কা রয়েছে। বেশ কিছু জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে। এমনিতে নভেম্বর মাস মানেই ঝড় প্রবল মাস, আর বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তন তৈরি হওয়া মানেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সুপ্রিয় দর্শক, আজ কার্তিক মাসের 19 তারিখ, অর্থাৎ ইংরেজি মাসের 6ই নভেম্বর, বৃহস্পতিবার। আজকের এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ আপডেট। তো সুপ্রিয় দর্শক বন্ধুরা, এই সময় কিন্তু চাষিরা সমস্ত ফসল কাটতে শুরু করে। এই মুহূর্তে যদি ঝড় বৃষ্টি হয় তাহলে চাষিদের একটা বিশাল একটা ক্ষতির সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে। তো সুপ্রিয় দর্শক, আজ কার্তিক মাসের 19 তারিখ, অর্থাৎ নভেম্বর মাসের 6 তারিখ, বৃহস্পতিবার। আজকের দিনের আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ আপডেট আমরা জেনে নেব এবং এর সাথে সাথে জেনে নেব আগামী 5 দিনের আবহাওয়া কেমন থাকছে এবং কোন কোন জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বঙ্গোপসাগরে নতুন করে কোনো নিম্নচাপ সৃষ্টি হয়েছে কি না, এই ভিডিওতে আমরা জেনে নেব। আর ভিডিওটি অবশ্যই যদি কেউ প্রথমবার দেখে থাকো, আমি বলবো প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে নেবেন এবং আপনাদের প্রতিদিনের আপডেট জানতে হলে এই চ্যানেলে ফলো রাখবেন। এবং আপনি কোন জেলাতে দেখছেন সেই জেলার নামটি অবশ্যই কমেন্ট করে লিখবেন। আপনাদের জেলার পরিবেশ কেমন আছে সেটি আমরা পরের ভিডিওতে জানিয়ে দেব। তো সুপ্রিয় দর্শক, নভেম্বর মাসের 6 তারিখ বৃহস্পতিবার, আমরা একটু স্যাটেলাইটের মাধ্যমে দেখে নেব আজকের সারাদিনের ওয়েদার কেমন থাকছে। এই মুহূর্তে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের আকাশ একেবারেই কিন্তু পরিষ্কার রয়েছে, কোথাও কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ নেই এবং ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। ইতিমধ্যে উত্তর ভারত থেকে শীতল বাতাস কিন্তু প্রবেশ করছে বাংলার বিভিন্ন জেলাতে, তাই সকাল থেকে কিন্তু একটা শীতের অনুভব এবং আমেজ লক্ষ্য করা যাচ্ছে। তো বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু একটু ভিন্ন, কারণ আপনারা জানেন গত ভিডিওতে আমরা বলেছিলাম যে বঙ্গোপসাগরে একটা ঘনীভূত হয়ে একটা নিম্নচাপ আকারে চট্টগ্রাম বিভাগ থেকে শুরু করে ঢাকা বিভিন্ন জেলাগুলিতে গতকাল থেকে হালকা মাঝারি বৃষ্টিপাত হয়েছে। তো সেই ক্ষেত্রে আকাশ কিন্তু একটা আংশিকভাবে মেঘলা রয়েছে। তো চলুন সুপ্রিয় দর্শক, পশ্চিমবাংলার ক্ষেত্রে দেখে নিই কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাত হবে। তো ইতিমধ্যে দেখুন পশ্চিমবাংলার কোনো জেলাতে কিন্তু আজকের বৃষ্টির সম্ভাবনা নেই, তবে উত্তরবঙ্গের বেশ কিছু জেলাতে হালকা ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে, যেমন দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ি, এই সমস্ত জেলাগুলিতে পাহাড়ি এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে। ইসলামপুর, কিশোরগঞ্জ, জঙ্গিপুর, জলপাইগুড়ি আজ বৃহস্পতিবার হালকা ছিটেফোঁটা বৃষ্টির হতে পারে সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের ক্ষেত্রে ময়মনসিংহ, সিলেট, ঢাকা, কুমিল্লা, সেনবাগ, ফটিকছড়ি, পটুয়াখালী, রাঙামাটি, ভারতের ত্রিপুরা, আসামে হালকা থেকে মাঝারি ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যায়। আপনারা জানেন গতকাল এটি বাংলাদেশে একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছিল। সেই নিম্নচাপের কারণে এটি কিন্তু বেশ কয়েকটি জেলায় এই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গতকাল তো বৃষ্টিই হয়েছে, তো বাংলাদেশের উত্তর বিভাগে আজও ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো সুপ্রিয় দর্শক, এই ছিল আজকেরকার আবহাওয়ার খবর এবং আগামীকাল শুক্রবার 27 নভেম্বর, দেখতে পাচ্ছ সময়ের সাথে সাথে কিন্তু বৃষ্টি কমতে শুরু করেছে এবং উত্তরের বাতাস একেবারে পশ্চিমবাংলা দেখুন একেবারে কিন্তু আকাশ পরিষ্কার হয়ে গেছে। শুক্রবার 7ই নভেম্বর কোনো বৃষ্টি নেই এবং শনিবার 8ই নভেম্বরও কোনো বৃষ্টি নেই, তবে শুক্রবারের আগামীকাল হালকা মাঝারি বৃষ্টি রয়েছে, কিন্তু শনিবারে কোনো বৃষ্টি নেই, রবিবারেও বৃষ্টি নেই। একেবারে দেখতে পাচ্ছেন আকাশ একেবারেই পরিষ্কার। তবে হ্যাঁ, বঙ্গোপসাগরে আরেকটি নিম্নচাপ সৃষ্টি হচ্ছে, তা আগামীকালের ভিডিও আমরা জানিয়ে দেব এটি কখন এবং কবে এই নিম্নচাপটি সৃষ্টি হবে। তো সুপ্রিয় দর্শক, সবাইকে ধন্যবাদ।